নমস্কার। আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। অনেক শিক্ষার্থী টেন্স মুখস্থ রাখতে অনেক বিদঘুটে হয় এদের। অনেকেই টেন্স মুখস্থ করতে অসুবিধা বোধ করে এবং ঝামেলা মনে করে। কিন্তু টেন্সের কিছু বেসিক এবং বুঝে বুঝে না করলে পরে মুখস্থ রাখা অসম্ভব। আর নয় মুখস্থ, এখন আমরা বেসিক এবং একটা টেবিলের মাধ্যমে টেন্স নিয়ে আলোচনা করব। চলুন দেখে আসি যে টেন্সের আলোচনায় আমরা কিভাবে এই টেন্সগুলোকে নিজের আয়ত্তে আনতে পারি। অর্থাৎ কি, আমরা মুখস্থ করব ঠিক আছে, সেটা বুঝে বুঝে মুখস্থ করব, কিন্তু মুখস্থ করার ক্ষেত্রে এখন যদি আমি না বুঝে মুখস্থ করি তো সেটা আমাদের কাছে অস্থায়ী থাকে। তো চিরস্থায়ী করতে হলে প্রায় প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস তো করতেই হবে। তার সঙ্গে আমাদের দেখতে হবে যে এই টেন্সগুলো বৈশিষ্ট্য এবং টেন্স কিভাবে গঠন এবং তার প্রণালী কিভাবে তৈরি হয়। এই টেন্স, একটি টেন্স থেকে কিভাবে সবগুলো টেন্স 12টি টেন্সে রূপান্তর করা যায়, একটা টেন্স থেকে কিভাবে অন্য টেন্সে রূপান্তর আসে। ওকে, তো আর দেরি নয়, আর মুখস্থ নয়, টোটালি আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করব এবং আমরা কিভাবে টেন্সকে নিজের আয়ত্তে আনতে পারি সে ব্যবস্থা করব। আচ্ছা দেখুন, আমরা জানি যে টেন্স 3 প্রকার। সাধারণত 3 প্রকার টেন্স হয়ে থাকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু এই 3 প্রকার টেন্সেরই কিন্তু 4টা গঠন আছে, স্ট্রাকচার আছে বা বৈশিষ্ট্য আছে। ঠিক এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করতে পারি তাহলে টেন্সের আর মনে হয় কোনো সমস্যা হয় না। ছোট সোনামণি সহ যারা যারা আছেন, অর্থাৎ ছোট সোনামণিরা, অর্থাৎ কি 5-এর যে শিক্ষার্থীরা আছেন, আমার ছোট ভাই বোনেরা, তারা আমাকে বলছে দাদা আমার টেন্সটা আমাদের নিয়ে আলোচনা করুন। তো তৎসঙ্গে আমি শুধু তাদের জন্য নয়, 6 টু বা 5 টু যে লেভেলই আসুক না কেন, প্রত্যেক লেভেলেই কিন্তু টেন্স নিয়ে একটু জড়তা থাকে। সেই জড়তা কাটানোর জন্য আমার এই টেবিল তৈরি করা। সুতরাং চলে আসুন আমরা সবাই এক হয়ে এই টেন্সগুলো শিখে আসি, কিভাবে এর বৈশিষ্ট্য প্রণালী জানতে হবে। প্রথমত হচ্ছে কি, যে আমরা জানি যে 3 প্রকার টেন্স আছে, তার মধ্যে 3 প্রকার টেন্সেরই বৈশিষ্ট্য হচ্ছে এই 4টি। দেখুন 4টি বৈশিষ্ট্য হচ্ছে কি কি। একটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি? ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন ভার্বের সাথে এস বা জি এস যুক্ত হলে পরে দেখে এই যে এস বা ইএস যুক্ত হবে না, কি থাকলে পরে, অর্থাৎ পার্সন অনুযায়ী কিন্তু এস বা ইএস যুক্ত হবে। যদি সেটা থার্ড পার্সন থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি থার্ড পার্সন থাকে তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে, আদারওয়াইজ নয়। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের সাথে কি আইএনজি যোগ। এবং পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, ভার্বের পার্টস পার্টিসিপাল ফর্ম হবে। তো এই পার্টস পার্টিসিপাল ফর্ম জানতে হলে পরে আমাদের ভার্ব সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। একক ভার্ব এবং আদার্স ভার্ব জানতে হলে পরে একক ভার্বের বিকল্প নেই, তৎসঙ্গে যে ভার্বের যে গঠন বা প্রণালী সেগুলোও জানতে হবে। এরপরে আছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য হচ্ছে কি, যে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। কি আছে? বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ। তো চলুন দেখে আসি যে আমাদের এই যে টেন্সের 3 প্রকার টেন্স, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই যে 3 প্রকার টেন্স আছে, এই 3 প্রকার টেন্সের যে এই যে আমরা কিভাবে এই 4টা প্রণালী বা বৈশিষ্ট্য অনুযায়ী এই টেন্সকে রূপান্তর করতে পারি, একটা টেন্স থেকে অন্য টেন্সে রূপান্তর করতে পারি। এবং আমরা কিভাবে বুঝবো? ন্যারেশন টেন্সের বিকল্প নেই, এই জন্য বলা ইংরেজির প্রাণ টেন্স। যদি ইংরেজির প্রাণ যদি টেন্স হয় তাহলে দেখুন এই টেন্সের ব্যবহার প্রতিটা ক্ষেত্রে, আপনি ন্যারেশন করতে চান, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস করতে চান, এভরিথিং, যে কোনো গ্রামাটিক্যাল রুলস শিখতে হলে পরে আমাদের টেন্সের প্রয়োজন আছে। সুতরাং এই টেন্স যদি আমরা ভালো করে আয়ত্ত আনতে পারি নিজেদের কাছে, আমাদের সবকিছুই সহজ মনে হবে। আর যদি আয়ত্তে না আনতে পারি তো বুঝতেই পারছেন যে কঠিন কত দূর চলে যায়, যে কতটা কঠিন হতে পারে।
সো এখন দেখে আসি যে এই যে পাঁচটা মানে এই যে পাস্ট আর প্রেজেন্ট এবং ফিউচার, এই যে তিনটা টেন্সের গঠন এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা এই টেন্সের যে চারটা বৈশিষ্ট্যকে কিভাবে করব দেখো। তবে আপনাদের যদি কেউ প্রশ্ন করে যে কয়টি টেন্সের সাহায্যকারী ভার্ব নেই, বলবেন দুইটি। কি কি? পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই। আর বাকি যে 10টি টেন্স আছে 10টি টেন্সেই সাহায্যকারী ভার্ব রয়েছে। সুতরাং আমরা দেখে আসি একটা উদাহরণের মাধ্যমে। হি goes to school, সে স্কুলে যায়, তো হি গোস টু স্কুল। এখন কি আছে এখানে? হি। এখন আমরা কিভাবে বুঝবো এই টেন্সটা কোন টেন্স? এটা বোঝার ক্যাপাসিটি বা বোঝার বৈশিষ্ট্য আমরা কিভাবে চিহ্নিত করব? দেখুন এখানে কি আছে, প্রথমত আছে কি সাবজেক্ট হিসেবে কি আছে, এখানে সাবজেক্ট হিসেবে আছে কি হি, সাবজেক্ট হিসেবে হি, এবং ভার্ব আছে, মূল ভার্ব আছে কি গো। এর সাথে দেখো ইএস যুক্ত আছে, গোর সাথে কি ইএস যুক্ত আছে। যদি ভার্বের সাথে ইএস যুক্ত থাকে চোখ বুজে বসাতে হবে, সেটা ইনডিফিনিট টেন্স। এখন ইনডিফিনিট টেন্স বসাবো, মানে কোন ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট না পাস্ট? তো আমরা দেখো এখানে বুঝবো যে কি মূল ভার্বের সাথে ইএস যুক্ত আছে, তার মানে নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ গো আছে মূল ভার্ব, তার সাথে কি আছে ইএস যুক্ত আছে, তাহলে এটা প্রেজেন্ট একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথেই ইএস যুক্ত হয়, আদারওয়াইজ নয়। তো হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। এখন এটা প্রেজেন্ট, তাহলে আমরা কিভাবে বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ এটা ভার্বের সাথে ইএস যুক্ত আছে এবং ভার্বের বেস ফর্ম আছে এবং সাবজেক্ট হিসেবে থার্ড পারসন আছে। থার্ড পারসন থাকলে পরেই কি হবে, ভার্বের সাথে ইএস যুক্ত হয়। আচ্ছা, এরপরে আমরা আসবো কি এটাকে, এই একটা টেন্স থেকেই আমরা 12টা টেন্সে রূপান্তর করব। কিভাবে করতে পারি? আচ্ছা দেখো, তো আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি, কি টেন্স? প্রেজেন্ট, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স নিয়ে যদি আলোচনা করি, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হলো। এখন আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হলে পরে কি দরকার আছে? আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, মানে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য হচ্ছে ভার্বের সাথে আইন যোগ করা। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো, তখন এর সাথে সাহায্যকারী ভার্ব থাকবে। তো সাহায্যকারী ভার্ব হিসেবে থাকতেছে কি am is are, কি থাকতেছে am is are। তো am is are যেহেতু আছে, তো এর সাথে ভার্বের সাথে আইন যুক্ত করব। তো সেই ক্ষেত্রে কি হবে, হি, এখানে কি আছে হির পরে আমরা কি করব, সাহায্যকারী ভার্ব হিসেবে কি আছে, দেখুন এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আছে am is are। তো এই যে am is are আছে, এই am is are হচ্ছে কি প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, অর্থাৎ বৈশিষ্ট্য। যদি কি আছে হির পরে কি বসে is, তো হি ইজ, ভার্বের সাথে কি যুক্ত হবে, আইন যুক্ত হবে, হি ইজ গোয়িং টু স্কুল। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করলাম কিভাবে? দেখো কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কি, ভার্বের সাথে আইন যুক্ত করা এবং কি আছে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আছে am is are। আমরা রূপান্তর করতেছি প্রেজেন্ট টেন্সের 4টা। আচ্ছা, এখন প্রেজেন্ট কি আছে কন্টিনিউয়াস টেন্স আছে, এখন প্রেজেন্ট পারফেক্টে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হলে পরে প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের করতে হবে সাবজেক্ট কি আছে হি, সাবজেক্ট হি, হি কে বসাবো। এরপর কি আছে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আছে হ্যাভ হ্যাজ, তাহলে হি পরে কি বসে, সাধারণত হ্যাজ বসে। হি হ্যাজ, ভার্বের পাস্ট ফর্ম আছে কি গো, গো আছে মূল ভার্ব বা বেস ফর্ম, এটা আছে কি বেস ফর্ম। কোন ফর্ম? বেস ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ভার্বের এটা বেস ফর্ম। এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই এবং প্রেজেন্ট পাস্ট টেন্সেরও কোনো সাহায্যকারী ভার্ব নাই, সরি প্রেজেন্ট পাস্ট টেন্স হবে না, পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই। এই ক্ষেত্রে হ্যাজ আছে, গো এর বেস ফর্ম আছে গো, তাহলে এর আছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম আছে গান, হি হ্যাজ গান টু স্কুল। এখন দেখুন এরপরে এখানে কি আছে প্রেজেন্ট
কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য কি ছিল? বিন এবং ভার্বের সাথে আইন যুক্ত করা। অর্থাৎ কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কি বিন যুক্ত হবে এবং ভার্বের সাথে আইন যুক্ত হবে। তো এখানে কি আছে? হি হ্যাজ বিন ভার্বের সাথে কি ইউজ হবে? আইন যুক্ত হবে। গোয়িং টু স্কুল, ওকে ফাইন। এখন আরেকটু দেখে আসি। তো এই দেখুন আমরা এই যে প্রেজেন্ট টেন্সের যে চারটা বৈশিষ্ট্য, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে চারটা বৈশিষ্ট্য আছে প্রেজেন্ট, এইটা প্রেজেন্টের চারটা বৈশিষ্ট্য নিয়ে আমরা এই আলোচনাটা করা শেষ হলো। তো এখন আমরা পাস্ট টেন্স ওই একই ভাবে করব। পাস্ট টেন্সে করার নিয়ম হচ্ছে কি যে পাস্ট টেন্সের এই সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি কন্টিনিউয়াস টেন্সের, দেখুন আমরা একটু করে আসি। দেখুন এখানে আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে কি, যেহেতু ভার্বের কি হবে? পাস্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম। তো ভার্বের পাস্ট ফর্ম হতে হলে পরে আমাদের প্রথমত কি করতে হবে? যে হি সাবজেক্ট কি আনবো? হি। গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়েন্ট। তো গো ওয়েন্ট টু স্কুল। তো গো ওয়েন্ট টু স্কুল। সুতরাং এটা কোন টেন্স হয়ে গেল আমাদের? এটা হলো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। দেখুন এই টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে? নেই। সুতরাং এটা যদি সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং এটা আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্স এটা হয়েছে, তো এই পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে আবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। তখন কি করব? হি সাহায্যকারী ভার্ব কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে ওয়াজ আর ওয়্যার। তো হির পরে সাধারণত ওয়াজ বসে, হি ওয়াজ। এবং ওই যে বলছিলাম কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কি? আইন যোগ করা। সুতরাং এর সাথে কি ভার্বের সাথে মূল ভার্ব কেন? আরে আমরা আইন যুক্ত করব কার সাথে? মূল যে ওয়েন্টের সাথে কিন্তু আইন যুক্ত করব না, যুক্ত করব কার সাথে? ওই যে মূল ভার্ব যেটা পাইছিলাম কি মূল ভার্ব বেস ফর্ম কি ছিল? গো। তো গোর সাথে কি করব আমরা? আইন যুক্ত করব। তাহলে কি হচ্ছে? হি ওয়াজ গোয়িং টু স্কুল, এরপরে আছে কি যে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, সরি পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এখন পাস্ট পারফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে কি হি হ্যাড, এটা আছে হি হ্যাড এবং ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ কি হবে? হি হ্যাড গান টু স্কুল। আরে গান হলো কি আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পারফেক্ট টেন্স এর ভার্বের 3। এরপরে আছে কি যে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড বিন। এরপরে আছে কি হি হ্যাড বিন ভার্বের সাথে আইন যুক্ত হবে, তাহলে গোয়িং টু স্কুল। সো এখন দেখুন এরপরে আছে কি আমরা এখানে অলরেডি আটটা টেন্স হয়ে গেছে, আর চারটা টেন্স বাকি আছে। চারটা টেন্স এখন রূপান্তর করব, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো শ্যাল বা উইল ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হবে? শ্যাল বা উইল। তো এখানে কি আছে? হি। কি আছে? হি। তো যদি হি থাকে তাহলে আমরা হির পর সাহায্যকারী ভার্ব হিসেবে কি শ্যাল, হি শ্যাল গো আছে, গো টু স্কুল। এরপরে আছে কি হি শ্যাল গো টু স্কুল আছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা এখন প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট, এখন ফিউচার কন্টিনিউয়াস রূপান্তর করতে হলে কি আসবে? হি শ্যাল বি গোয়িং টু স্কুল। এরপরে আছে কি হি শ্যাল হ্যাভ গান টু স্কুল। এরপর আছে হি শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল।
সুতরাং এভাবেই আমরা 12টা টেন্স রূপান্তর করে ফেললাম। আর মুখস্থ নয়, মুখস্থ দিন শেষ। মুখস্থ করে কোনো কিছুই করা সম্ভব নয়। আর এই সম্ভব তখনই হয় যখন প্র্যাকটিস বেশি বেশি করা হয়। যে যত প্র্যাকটিস করবে তার জ্ঞান এবং তার মেধাশক্তি তত বৃদ্ধি পাবে। সুতরাং আমরা এই টেন্স নিয়ে আলোচনা করতে হলে পরে আমরা মুখস্থ তো করবোই নাই, আর নয় মুখস্থ, শুধু এই টেবিল এবং বেসিক যদি জানা থাকে তাই টেন্সের আর ভুল হতে পারে না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।